নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাসিক লগ্নফল নিয়ে। রাশিফল নিয়ে তো বেশিরভাগ মানুষই আলোচনা করে, লগ্নফল নিয়ে খুব কম মানুষই আলোচনা করে। আর লগ্নফলটা নিয়ে আমি এই কারণে বেশি আলোচনা করি, কারণ লগ্নফলের পারফেকশন রাশিফলের থেকে অনেক বেশি। তাই আমি লগ্নফলকে বেশি গুরুত্ব দিই এবং লগ্নফল নিয়ে আমি বেশি আলোচনা করি। তো লগ্নফল, রাশিফল এগুলো তো প্রচুর মানুষ ফলো করে চলেন, আর সেই জন্যই আপনাদের কাছে এই লগ্নফল নিয়ে আসা, যাতে জানুয়ারি 2024 বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি 2024 কেমন যাবে সেই নিয়ে একটা আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। তো 2024 সালে জানুয়ারি মাসে গ্রহদের যে অবস্থান থাকবে, তাতে করে বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে লগ্নে চতুর্থে চন্দ্র অবস্থান করবে এবং চন্দ্র পরবর্তীকালে সোয়া দুদিন অন্তর অন্তর বিভিন্ন রাশি পরিবর্তন করবে। বৃষ লগ্নের পঞ্চমে কেতু অবস্থান করবে, সপ্তমে শুক্র এবং বকরি বুধ অবস্থান করবে এবং 15ই জানুয়ারির পরে শুক্র এবং বকরি বুধ সপ্তম থেকে অষ্টমে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। লগ্নের অষ্টমে মঙ্গল এবং রবি অবস্থান করবে এবং রবিও 15ই জানুয়ারির পর অষ্টম থেকে নবমে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। লগ্নের দশমে শনি স্বক্ষেত্রে অবস্থান করবে কুম্ভ রাশিতে এবং লগ্নের একাদশে রাহু অবস্থান করবে এবং লগ্নের দ্বাদশে বৃহস্পতি বকরি অবস্থায় অবস্থান করবে। তো গোচরে জানুয়ারি মাসে গ্রহদের এই অবস্থানের ফলে বৃষ লগ্নের মানুষদের জীবনে কি ঘটনা ঘটতে পারে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 15ই জানুয়ারির পর থেকে স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছুটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে। আপনাদের কিন্তু স্বাস্থ্যহানির যোগ রয়েছে, বিশেষ করে গলা সংক্রান্ত সমস্যা, চেস্ট সংক্রান্ত সমস্যা, ইএনটি সংক্রান্ত সমস্যা এবং চোট আঘাত লাগার কারণে ফ্র্যাকচার হয়ে যেতে পারে আপনাদের। এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। চলায় ফেরায় ওঠায় বসায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন। নিয়মিত এক্সারসাইজ করবেন, যোগাসন করবেন, প্রাণায়াম করবেন। এবং জানুয়ারি 15 তারিখের পর থেকে আপনাদের ফ্যামিলি মেম্বারকে কেন্দ্র করে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বা নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা আসতে পারে, খরচ অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কথাবার্তার মধ্যে বেশ কিছুটা উগ্রতা, বেশ কিছুটা অ্যাগ্রেশন চলে আসতে পারে। সুতরাং কথাবার্তায় কিন্তু বেশ কিছুটা মাধুর্য আপনাদের মেনটেন করতে হবে। কথা বলার সময় একটু ভেবেচিন্তে বলতে হবে, নাহলে আপনার কথার কারণে ভুল বোঝাবুঝি উৎপন্ন হতে পারে, ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি উৎপন্ন হতে পারে এবং কথাবার্তার কারণে কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারেন। সুতরাং কথা বলার সময় কিন্তু একটু ঠান্ডা মাথায় একটু ভেবেচিন্তে বলবেন, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, যেটা আপনার পক্ষে কিন্তু আলটিমেটলি ক্ষতিকারক হবে। সুতরাং হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর যদি নিজের সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ফ্যামিলিতে যারা অভিজ্ঞ মানুষ রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন, সেটা অনেক বেটার হবে আপনাদের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বুদ্ধিহীনতার কারণে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে না পারার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাদের মায়ের স্বাস্থ্যহানিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং মায়ের প্রতি আপনারা যথেষ্ট যত্নবান, যত্নশীল হবেন এই জানুয়ারি মাসে। বৃষ লগ্নের অনেক মানুষদের মায়ের সাথে কিন্তু মতবিরোধ হতে পারে, ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনারা যথেষ্ট সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং মায়ের প্রতি কিন্তু আপনারা একটু সফট আচরণ করবেন। বৃষ লগ্নের মানুষদের গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের মধ্যে। আপনাদের ভুলের কারণে বা আপনাদের কিছু কার্যকলাপের কারণে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। সুতরাং এমন কিছু করবেন না যাতে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হয়, এবং গৃহ সুখ শান্তিকে বজায় রাখার জন্য আপনাদের কিন্তু সর্বদা সচেষ্ট থাকতে হবে। আপনাদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং পরিবেশ প্রেম বৃদ্ধি পেতে পারে। 15ই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের সন্তানের দিক থেকে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানা ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। সুতরাং সন্তানের স্বাস্থ্যের প্রতি, সন্তানের প্রতি একটু যত্নবান, যত্নশীল হবেন। বৃষ লগ্নের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, তাদের কিন্তু পড়াশোনায় অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং অনেক বেশি কনসেন্ট্রেশন বজায় রাখতে হবে। নচেত কনসেন্ট্রেশনের অভাবে, পরিশ্রমের অভাবে কিন্তু আপনাদের রেজাল্ট খারাপ হতে পারে, পড়াশোনায় কিন্তু অবনতি লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে। বৃষ লগ্নে যে সমস্ত মানুষরা বিবাহিত, তাদের স্পাউসদের শরীর স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই জানুয়ারি মাসে। সুতরাং স্পাউসের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং তাদেরকেও কিন্তু স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন থাকতে বলবেন। এই বৃষ লগ্নে যে সমস্ত মানুষরা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী বন্ধু আছেন, তাদের ব্যবসায় কিন্তু বেশ কিছুটা মন্দা লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদের মধ্যে পরিস্থিতি উৎপন্ন হতে পারে।
সুতরাং দাম্পত্য সম্পর্কের মধ্যে যাতে এরকম পরিস্থিতি না উৎপন্ন হয় সেজন্য কিন্তু আপনাদেরকে যথেষ্ট সচেষ্ট থাকতে হবে এই বিষয়ে। আপনাদের পিতার সার্বিক উন্নতির যোগ রয়েছে, পিতার সুনাম বৃদ্ধি পাবে এই সময়। বৃষলগ্নে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, উচ্চশিক্ষা নিচ্ছেন, তাদের কিন্তু পড়াশোনায় উন্নতি লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, যারা চাকরিজীবী রয়েছেন বা যারা প্রফেশনাল পার্সন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, আপনারা প্রমোশন পেয়ে যেতে পারেন এই সময়। সুতরাং আপনাদের ধারে কাছে যদি প্রমোশন পাওয়ার যদি সম্ভাবনা থাকে বা কথা থাকে তাহলে এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু সেই প্রমোশনটা হয়ে যেতে পারে বা পেয়ে যেতে পারেন। এই বৃষলগ্নে যারা কর্মপ্রার্থী রয়েছেন, চাকরি খুঁজছেন, তাদের কিন্তু নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসের মধ্যে। টাকা পয়সা রোজগারের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, আপনাদের ইনকাম ফ্লো ভালো থাকবে, আপনাদের বেশ কিছু পরিমাণ ফাটকা টাকাও উপার্জন হয়ে যেতে পারে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে। তবে বন্ধু বান্ধবদের থেকে একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ বন্ধুদের দ্বারা আপনি বিভিন্ন রকমভাবে মিসগাইড হতে পারেন বা বন্ধুদের দ্বারা আপনি বিভিন্ন রকমভাবে ভুল পথে পরিচালিত হতে পারেন বা তারা আপনাকে ভুল পথে পরিচালিত করে দিতে পারে জানতে বা অজান্তে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আপনার আয় যথেষ্ট ভালো থাকবে, কিন্তু আয় ভালো থাকার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যয় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, সেরকম গ্রহযোগ রয়েছে। গ্রহরা কিন্তু সেরকমই ইন্ডিকেশন দিচ্ছে আপনাদের আয় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যয়টাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাই ব্যয়ের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, অযথা ব্যয় করবেন না, যেটুকুনি দরকার সেটুকুনি ব্যয় করুন। অযথা ব্যয় করলে কিন্তু আপনার সেভিংসের জায়গাটা প্রবলেম হয়ে দাঁড়াবে, সেভিংস করার ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে এই জানুয়ারি মাসে। সুতরাং এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন। আর আপনাদের এক্সপেন্স বা খরচ যেটা বাড়বে সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যগত কারণে, চিকিৎসার কারণে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। আমি আগে বলেছি, আবারও বলছি, শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন নেবেন, শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন হবেন, নাহলে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যার কারণে আপনার কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে চলবেন। আর আমি যে ফলাদেশগুলো করলাম সেই ফলাদেশে কিছুটা তারতম্য হতে পারে আপনাদের ব্যক্তিগত দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার কারণে। আর গ্রহের নেগেটিভ প্রভাব থেকে নিজেদেরকে কিছুটা সেফ সাইডে রাখার জন্য আপনারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন, শনি মঙ্গলবার করে বজরংবলীজির মন্দিরে গিয়ে বজরংবলীজির পূজা করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এতে গ্রহের কিন্তু নেগেটিভ এফেক্ট অনেকটাই কমে। আর এটাই আমার ছিল কিছু বেসিক ইনফরমেশন বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে বৃষলগ্নের আরও প্রচুর মানুষজন এই ভিডিওর মাধ্যমে যাতে উপকৃত হতে পারেন। নিজেদের লাইফস্টাইল কীভাবে মেনটেন করা উচিত সেই সম্বন্ধে একটা আগাম ধারণা তারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো করে দেবেন। আমি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি ইউটিউব এবং ফেসবুকে। যদি আমার ভিডিও আপনারা নিয়মিতভাবে দেখতে চান, পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো এটুকুই, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার।